এখন বসতে চাচ্ছে বাংলাদেশের সঙ্গে, সেক্ষেত্রে যেভাবে আসলে আমরা সম্পর্কটা চাই এই জায়গায় কোনো পরিবর্তন আমরা দেখবো কিনা, বা বাংলাদেশের কাছ থেকে আসলে সেই দাবিটা কী থাকে? ধন্যবাদ আপনাকে। আমাদের ম্যাম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা জানেন যে এখান থেকে সপ্তাহখানেক আগে চায়নাতে একটি মিটিং হয়েছিল, সেখানে চীন, বাংলাদেশ এবং পাকিস্তান একটা কমার্শিয়াল অ্যালায়েন্স নিয়ে সেখানে অনেক আলাপ আলোচনা হয়েছিল। ওই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত হঠাৎ করে তারা বাংলাদেশের সাথে একটি কূটনীতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ দেখিয়েছে। এটি কিন্তু আমরা সবাই জানি যে ভারতের স্বার্থে বাংলাদেশের সাথে ভারতকে সম্পর্ক রাখতে হবে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে দেখবেন যে ভারত কিন্তু একত্রে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছিল বাংলাদেশ থেকে। আমাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ, আমরা একটি পরিসংখ্যান দেখেছি যে শুধু বেনাপোল বন্দর দিয়ে প্রতি বছর প্রায় 34 থেকে 36 লাখ বাংলাদেশি ইন্ডিয়াতে যায়, সেটি তারা বন্ধ রেখেছে। তারপরে এমন কোনো কাজ নাই, লাস্ট হলো শুধু ক্যান্সার পেশেন্টের জন্য তারা তাদের ভিসা কার্যক্রমটা অব্যাহত রেখেছিল। এখন দেখেন এটার কিন্তু কোনো প্রভাব পড়ি নাই, বরং আমরা দেখলাম কি ইন্ডিয়ার যে হোটেলগুলো ছিল, মানে বাংলাদেশকে কেন্দ্র করে যে হসপিটালগুলো গড়ে উঠেছিল, সেগুলো ব্যবসা মন্দ। তার মানে ইন্ডিয়া দেখলো যে তাদের যে অস্ত্র হাতে ছিল বাংলাদেশ ইস্যুতে, সেই অস্ত্রগুলো প্রয়োগ করে হিত বিপরীত হয়েছে। পাশাপাশি যখন বাংলাদেশের উপরে তারা একটির পর একটি কমার্শিয়াল বলেন বা রাজনৈতিক যখন একটি তারা নিপীড়ন কূটনীতির দিকে যাচ্ছে, তার পক্ষান্তরে বাংলাদেশ কী করলো, চায়না এবং পাকিস্তানের সাথে যখন কমার্শিয়াল একটি জোটে যাচ্ছে, তখন কিন্তু ইন্ডিয়া টনক নড়ল যে না, আমাকে এই মুহূর্তে সম্পর্কটা প্রতিস্থাপন করতে হবে, কারণ তার স্বার্থে করতে হবে। কারণ বাংলাদেশ এমন বাংলাদেশেরই প্রয়োজন, বাংলাদেশের আবার যে ইন্ডিয়ার প্রয়োজন নাই সেটা বলবো না। দীর্ঘমেয়াদী সাস্টেন করতে গেলে অবশ্যই আমাদের ইন্ডিয়ার প্রতিবেশী হিসেবে দরকার, বাট আমাদের চেয়ে বেশি দরকার ইন্ডিয়ার। এখন আমরা যদি দেখি যে বিগত 14 সালের নির্বাচনে আপনারা দেখেছেন যে তৎকালীন ওদের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এরশাদের বাসভবনে ঢুকে কিভাবে নগ্ন হস্তক্ষেপ করে এরশাদকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। আমরা 18 নির্বাচন দেখেছি, 18 নির্বাচন দিনের ভোর রাতে হলো, এটা আমরা তো সবাই জানি। আমরা লাস্ট 24-এর ইলেকশনে দেখলাম ইন্ডিয়া মানে কোনো অন্য দেশ থেকে পর্যবেক্ষক যখন আহ্বান করলো ইলেকশন কমিশন, কোনো দেশ থেকে আসতে চায় না, ইন্ডিয়া থেকে তখন টাকা দিয়ে ভাড়া করে আনা হলো। প্রত্যেক পর্যবেক্ষককে ওই সময় 2 না 3 লাখ টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি হোটেল পর্যটন, ওই যে আমাদের অবকাশ মহাখালীতে, সেই অবকাশে ইন্ডিয়ান সাংবাদিকদের পর্যবেক্ষক বানিয়ে সেখানে রাখা হয়েছিল। সেটা আমরা ওই সময় যারা ইলেকশন কমিশনের রিপোর্টিং করি আমরা ওই সময় নিউজ করেছিলাম। এবং আপনারা দেখবেন যে মানে বিগত সরকারকে ইন্ডিয়া এমনভাবে মানে অন করেছিল, মনে হলো যে না, বাংলাদেশ তাদের কাছে কোনো রাষ্ট্র ছিল না, এটি একটি তাদের অঙ্গরাজ্য হিসেবে তারা চিহ্নিত করে সেভাবে তাদের শাসন কার্যক্রম তারা পরিচালনা করেছিল। কিন্তু যখন আমাদের বাংলাদেশের ছাত্র জনতা বা মুক্তিকামী রাজনৈতিক দল ফ্যাসিবাদকে পতন ঘটালো, তখন তাদের ভিতরে 10-11 মাস পরে এসে উপলব্ধি হলো যে না, আমরা যে পলিসিটা নিয়েছিলাম সরকার টু সরকার রিলেশন, এটি ভুল পলিসি। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা ডেফিনেটলি করতে হবে জনগণ টু জনগণ। মানে জনগণের সাথে ইন্ডিয়া যদি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে, এই সম্পর্ক আমি মনে করি যে খুব দীর্ঘমেয়াদী টিকবে বলে মনে হয় না। কারণ সরকারের সাথে অবশ্যই সম্পর্ক দরকার, কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক থাকার পরে আওয়ামী লীগ কিন্তু তারা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল এই ইন্ডিয়ার প্রচ্ছন্ন সহযোগিতায়। এবং আমরা দেখেছি বিগত সময় বিরোধী দলের উপরে কী ধরনের নিপীড়ন অত্যাচার করা হয়েছিল, কিভাবে গুম করা হয়েছে আমাদের বাংলাদেশি জনগণ, বাংলাদেশি কাউকে গুম করে ইন্ডিয়াতে পর্যন্ত আমরা পেয়েছি। যেমন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ, ওনাকে তো আমরা ইন্ডিয়াতেই পেলাম, মানে বাংলাদেশ। তারপরে আমরা দেলোয়ার হোসেন সাঈদীর যে ছিল সাক্ষী ছিল শুকুরঞ্জন বালি, তাকেও আমরা তো কলকাতাতে পেয়েছি। এই যে ঘটনাগুলো দেখেন যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রকে আমরা এগুলো কল্পনা করতে পারি যে আমাদের দেশের জনগণ গুম হচ্ছে এবং সেইটি আমরা প্রতিবেশী দেশে পাচ্ছি। সে জায়গায় আসলে কূটনীতিতে কোনো পরিবর্তন এবার আশা করি না, ডেফিনেটলি কূটনীতিতে পরিবর্তন একটি আসবে এবং আসা উচিত। কারণ ইন্ডিয়া যে ধরনের পলিসি বিগত সময় নিয়েছিল, এই পলিসি বাংলাদেশে এখন অকার্যকর। তাদেরকে বাংলাদেশকে শাসন করতে গেলে এখন বাংলাদেশের জনগণের কথা বুঝতে হবে, জনগণের মনের ভাব বুঝতে হবে, বাংলাদেশের জনগণ কী চায় সেইটি উপলব্ধি করে ইন্ডিয়াকে বাংলাদেশের কূটনৈতিক রিলেশন বিল্ড আপ করতে হবে। এবং
এবং সেই জায়গায় আমি মনে করি যে পরিবর্তিত বাংলাদেশে ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখতে চায়, ডেফিনেটলি সেই উপলব্ধি বোধ থেকে নতুন করে তাদের সম্পর্কটা বিল্ড আপ করতে হবে।